স্থানীয় সময় বৃহস্পতিবার পুত্রজয়ায় মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন ও মানব সম্পদ মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল। বৈঠক শেষে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর দেন উপদেষ্টা। জানান, ঢাকার সঙ্গে শ্রম সম্পর্ক পুনঃস্থাপনের পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ ও দ্বিপাক্ষিক সম্পর্ক বৈচিত্র্যময় করতে আগ্রহী কুয়ালালামপুর। ২১ ও ২২ মে ঢাকায় যৌথ ওয়ার্কিং কমিটির বৈঠকে চূড়ান্ত হবে এই সিদ্ধান্ত। ২১ আর ২২ তারিখে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিং হবে মালয়েশিয়ার প্রতিনিধি দল, আমাদের প্রতিনিধি দলের সাথে। আমাদের আজকের বৈঠকে যে সমস্ত বিষয় আলোচিত হয়েছে সেটাকে আমরা কতদূর আগিয়ে নিতে পারি বা সেটার ভিত্তিতে কি কি সিদ্ধান্ত নিতে পারি সে ব্যাপারে কথা হবে। উপদেষ্টা আরও জানান, আগামী কয়েক মাসে ১ থেকে ১.৫ লাখ শ্রমিক নিতে পারে মালয়েশিয়া। এক্ষেত্রে বাংলাদেশকে প্রাধান্য দেয়া হবে। এছাড়া বাংলাদেশে আটকে পড়া ১৭,০০০ শ্রমিকের মধ্যে প্রথম ধাপে ৭,৯৬৪ জনকে শিগগিরই প্রবেশের সুযোগ দেবে মালয়েশিয়া। মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের বৈধ করতে অন্তর্বর্তী সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান প্রবাসীরা। ৪ লাখ ৫ লক্ষ লোক এই যে রাস্তায় রাস্তায় ঘুরতেছে, তাদেরকে যেন বৈধতার আওতায় নিয়ে আসেন। মালয়েশিয়া সরকারের সাথে একটু বসে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে কর্মী আনার প্রক্রিয়া চালু করা উচিত, যেখানে অভিবাসন ব্যয় একেবারে কম থাকবে।